প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 18ই মার্চ 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ভিডিওতে প্রত্যেকটা রাশির জন্য আমি ট্রানজিট বা গোচর ফল যেটা বলেছিলাম, সেই গোচর বা ট্রানজিট ফলটা একই থাকবে, কিন্তু আজকের দিনে অর্থাৎ 18ই মার্চ চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থানের ফলে প্রত্যেকটা রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় অবশ্যই সেগুলো আলোচনা করব। এবং এর সাথে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে। রাহুকালে কোনো ধরনের শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা ঠিক নয়, সেই টাইমটাও আমি অবশ্যই বলে দেবো। এর সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে সেটাও আলোচনা করব। আজকে সারা দিন রাতের মধ্যে কোন কোন সময় কার্য করলে, মানে শুভ কার্যের কথা বলছি, সেটা বেশিরভাগ ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোন কোন সময় কার্য করলে সেই কাজটা সফল নাও হতে পারে, ব্যর্থতা আসতে পারে, সেই সময়টাও আমি বলে দেওয়ার চেষ্টা করব। এবং আজকের দিনটার জন্য প্রতিকারটা কী হবে অবশ্যই আমি বলে দেব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ বা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিন্তু কিছু পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা কিছু বাধাবিঘ্নতা তৈরি হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এবারে চন্দ্র যে আদ্রা নক্ষত্রে অবস্থান করছে আজকের দিনটা, সেই অনুযায়ী যে ফলাফলটা সেটা হচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। জমি বাড়ি প্রপার্টি বা গাড়ির এই সকল ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। মানসিক কিছু অশান্তি মনের মধ্যে তৈরি হতে পারে। তবে কর্ম পরিবর্তনের কোনো যোগ হঠাৎ করে চলে আসতে পারে বা হঠাৎ করে কারো ক্ষেত্রে প্রমোশনের কোনো যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি বা লোন প্রাপ্তির কোনো যোগ প্রশস্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, তবে কোনো কারণে বুদ্ধির ভুল হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল একটা। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা কারোর সাথে হয়তো ধর্মীয় বিষয়ে কোনো আলোচনা হতে পারে, অথবা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে হয়তো অ্যাটেন্ড করতে হতে পারে, বা কোনো মন্দিরে প্রবেশ যোগ বা কোনো কারণে মন্দিরে হয়তো পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধানের যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা সমস্যা তৈরি হতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে অথবা পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা বলব, কোনো শুভ যোগাযোগে বাধাবিঘ্নতা আসতে পারে। ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। ছোট ভাই-বোন হোক বা এই স্থানীয়া হোক কারোর সাথে, বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের ক্ষেত্রে কোনোরূপভাবে সহযোগিতার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং কোনো কারণে কোথাও ইনভেস্ট হতে পারে, তবে ইনভেস্টের জায়গায় বিশেষ সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। পার্টনারশিপ বিজনেস যারা করেন বা বিজনেসের মধ্যে যারা রয়েছেন সেখানেও কিছু সমস্যা তৈরি হতে পারে। এবার দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষরাশি, তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। উদ্যমতা বৃদ্ধি, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর বলবো কোনো দিক থেকে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো কিন্তু কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতা আসতে পারে অথবা আর্থিক ক্ষতিও হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি যেটা বলবো, পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ, উদ্যমতা বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, বা একটা তাড়াহুড়া ভাব, মনের মধ্যে উদ্বিগ্নতা বা উৎকণ্ঠা, একটা টেনশন, ভীতি ভাব, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম কালার অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা উভয়ের মধ্যে কোনো কারণে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি যেটা বলবো যে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কারো কিছু সমস্যাযোগ বা বাধাবিঘ্নতা আসতে পারে। এটা একটা ট্রানজিট বা গোচর ফল বলার চেষ্টা করছি। এবং অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। তবে পারিবারিক ক্ষেত্রে যেটা বলবো, সেই জায়গাটা কোনো সম্পদ বা প্রপার্টি, গাড়ি বাড়ি এই সকল বিষয়টা শুভ রয়েছে। প্রমোশনের ক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতা আসতে পারে। কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে। লোন প্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা কোনো বন্ধু, বড় দাদা বা বড় দিদি এদের কাছ থেকে
কোনোরূপ সহযোগিতা প্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে বা তাদের কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আবার কিছু অর্থ লাভ যোগ বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করার একটা প্রবণতা চলে আসতে পারে বা উদ্বেগ বা উৎকণ্ঠা বলুন, একটা মানসিক টেনশন, ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন সেগুলোকে পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি আদ্রা নক্ষত্রের জন্য বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি, অস্থিরতা বৃদ্ধি, এটা তাড়াহুড়া করার একটা মনোভাব চলে আসতে পারে বা কোনো কারণে একটা টেনশন, উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো মনের মধ্যে সৃষ্টি হতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের জন্য খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বলুন, কাজগুলো স্মুথলি হয়ে যাওয়া বলুন, কারোর সহযোগিতা লাভ বলুন, খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোনো কারণে বুদ্ধির ভুল হতে পারে বা সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে একটা ইতস্তত ভাব আসতে পারে বা সিদ্ধান্ত সঠিক নাও হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে হঠাৎ করে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা কারো ক্ষেত্রে দেখা দিতে পারে। কর্মক্ষেত্রেও বলবো যেটা ওভারঅল ফলাফলে কর্মক্ষেত্রের জায়গা শুভ বলা হয়েছে, ট্রানজিট বা গোচর ফলে কিন্তু কারো ক্ষেত্রে কর্মের জায়গাটা একটু ডিস্টার্ব দেখা দিতে পারে, অর্থাৎ কর্মক্ষেত্রটা এই হিসাবে কিন্তু মধ্যম হয়ে গেল। কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা পাশাপাশি কেমন আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়া, কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ এবং কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। তথাপি বলবো অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভেরও যোগ রয়েছে, অথবা এমনও হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা কর্মের কোনো শুভ যোগ চলে আসতে পারে। তথাপি একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হলো লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2।
শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা। সিংহ রাশির জন্য বলব ইনভেস্টের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। কোনো ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কারো ক্ষেত্রে হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা অথবা এমনও হতে পারে কোনো আত্মীয় স্বজন থেকে হঠাৎ করে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পারিবারিক ক্ষেত্রটা খুব একটা শুভ নয়। কিছু অশান্তি তৈরি হতে পারে বা সম্পদ, প্রপার্টি, বাড়ি গাড়ি এই সকল বিষয় থেকে খুব একটা শুভ নয় জায়গাটা। দূর ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা আসতে পারে, তীর্থ ভ্রমণের ক্ষেত্রে বাধা বিঘ্নতা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ অথবা তাদের সাথে কোনো না কোনোভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে জায়গাটা একটু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা ঠাকুর দেবতা বা ধর্মীয় কোনো বিষয়, ঠাকুর দেবতার কোনো বিষয় নিয়ে হোক, ধর্মীয় কোনো বিষয় নিয়ে হোক, কারোর সাথে আপনার কোনো আলাপ আলোচনা হতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, কোনো মন্দিরে প্রবেশ করা বলুন বা মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে, অথবা কারোর ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে এবং কিছু অর্থ লাভ যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা বৃদ্ধি পেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, উদ্যমতা বা এনার্জি এই দিনটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে বলবো কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতা বাড়তে পারে অথবা পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে অথবা উভয়ের মধ্যে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি যাই বলি না কেন এরকম কিছু লক্ষ্য করা যায় অথবা মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলে বা যেটা দেখব রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু হোক, দিদি হোক, বড় দিদি হোক, বড় দাদা হোক, এদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে অথবা তাদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে অথবা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে এই দিনটা পজিটিভ এনার্জিটা কিছুটা বাড়বে। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো প্রতিবেশী হোক, কোনো কলিগ হোক, ভাই বোন হোক, এদের কারো না কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। আর কন্যা রাশির জন্য বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এটা তো গেলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে এমনও হতে পারে আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে এবং রয়েছে আরোগ্য লাভ।
এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, উদ্যমতা বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের বলবো, এই দিনটা নতুন কোনো প্রজেক্ট হোক, নতুন কোনো কাজ হোক, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু নানান রকম বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আবার আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণও হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ বা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা খুব একটা শুভ নয়। কিছু না কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বা পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে। কারোর সাথে একটু মনোমালিন্যতাও কর্মস্থলে তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গায় কারোর কিছু না কিছু সমস্যা, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো লক্ষ্য করা যায়। তবে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো ব্যাপারে হয়তো কোনো বিজনেসের ক্ষেত্রেও বা কোনো কিছু বিষয়, কোনো ইনভেস্টের সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা বিজনেসের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে কারো কারো ক্ষেত্রে। বিজনেস যারা করেন বা পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রেও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল বা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য শুভ, অর্থাৎ কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কর্মের শুভ যোগাযোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি পেতে পারে, উৎসাহ, উদ্যমতা বা এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। সাতই নক্ষত্রেরও কোনো কারণে কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কিন্তু কারো না কারোর সাথে একটু মনোমালিন্যতা বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল একটা শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। এর পাশাপাশি সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। লোন প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কারো কারো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে মনোমালিন্যতা তৈরি হতে পারে, বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। কোনো কারণে বুদ্ধির ভুল হতে পারে, বা সিদ্ধান্তে কোনো ভুল হতে পারে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু বারবার চিন্তা করা উচিত, কারণ কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা
বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে সফলতা যোগ। তবে হঠাৎ করে কিন্তু কারো না কারোর সাথে একটু মনোমালিন্যতা বলুন বা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ কিছু না কিছু ব্যাপারে আপনি জড়িয়ে পড়তে পারেন, সেই জায়গাগুলো থেকে একটু খেয়াল রাখতে হবে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধার মধ্য থেকেও রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ বা উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বাধার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। অনুরাধা নক্ষত্রেরও কিন্তু কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তবে বিশেষ খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেইরূপ অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বলা যায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বলব কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা উভয়ের মধ্যে কোনো কারণে একটু ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, এগুলো কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভ। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা প্রাপ্ত হতে পারেন, কাজগুলো খুব স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে, গোচর ফলে কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গায় কারো কারোর একটু সমস্যা তৈরি হতে পারে। এবং এর সাথে বলবো যে সন্তানের কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত হতে পারেন বা সন্তানের শারীরিক অসুস্থতা যোগ লক্ষ্য করা যায়, বা সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে, বা সন্তানের কোনোরূপ আচরণ নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। এবং যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে হঠাৎ করে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে ইনভেস্টের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। কোনো ভুল ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনার কিছু অর্থ হঠাৎ করে ব্যয় হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা। যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশি তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় আলাপ আলোচনা হতে পারে, বা কোনো মন্দিরে প্রবেশ যোগ বা কোনো কারণে মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু কলহ বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা আপনার বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে, বা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার সম্মুখীন আপনি হতে পারেন, এবং কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি যাতে না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আবার আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, উৎসাহ উদ্দীপনা বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8, নাম্বার 2।
শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু সামান্য সামান্য হয়তো কিছু সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও সমস্যাযোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি হঠাৎ করে কিছুটা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ক্ষেত্রেও কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। মানসিক অশান্তি তৈরি হতে পারে কোনো না কোনো বিষয় থেকে। সম্পদ, বাড়ি, গাড়ি এই সকল বিষয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে। তবে কোনো গুরুজন কোনো ব্যক্তির সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কোনো বন্ধু বা বড় দিদি বা বড় দাদা এদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, বা প্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। রানিং রোজগারের ক্ষেত্রেও কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। তবে মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নতুন কাজ হোক, নতুন প্রজেক্ট হোক, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। আর্থিক ক্ষতি হতে পারে, লস হতে পারে। তাই সে সকল কাজে হাত না দেওয়াই ভালো, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো প্রয়োজনীয় জিনিস বা সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা খুব একটা শুভ নয়। কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে, বা এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ। দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে বাধা আসতে পারে। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। ভ্রাতা ভগিনী হোক, প্রতিবেশী হোক, বা আপনার কোনো কলিগ হোক, এইরূপ কোনো ব্যক্তির সাথে আপনার কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, বা তাদের কাছ থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। প্রমোশনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তন যারা করতে চাইছেন সেখানেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা থেকে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ। কর্মক্ষেত্রেও কিছু না কিছু সমস্যার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ, উদ্দীপনা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু শ্রম বা এফোর্ট বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও শতভিষা নক্ষত্রের জন্য বলবো
কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ। কিছু না কিছু হয়তো সমস্যা থাকতে পারে, তবে ওভারঅল শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা লাভ করতে পারেন, অথবা কর্মের কারণে আপনি প্রশংসিত হতে পারেন। আর দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, বা অর্থনৈতিক বিষয় নিয়ে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। সন্তানের কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে, বা সন্তানের কোনো আচরণ নিয়ে চিন্তিত হতে পারে, বা তাদের সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে বিজনেসের জায়গাটা বা দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। তবে দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা কিছু বৃদ্ধি পেতে পারে, অথবা কোনো কারণে তাদের সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা গেলো একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল বলার চেষ্টা করলাম। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থলাভ যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়া, বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়া, বা কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি বলবো কিছু না কিছু অর্থ লাভেরও যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, কোন সময় কার্য করলে সফলতা পেতে পারি, কোন সময় কার্য করলে ব্যর্থ হতে পারি, সেই জায়গাগুলো আমি বলার চেষ্টা করব। অর্থাৎ কাজগুলো সফল নাও হতে পারে, সেই জায়গাগুলো বলবো, এবং এর সাথে বলে দেবো প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে সকাল 7:15 থেকে সকাল 8:45 পর্যন্ত। এই সময় চেষ্টা করবেন কোনো শুভ কার্য না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কাজকর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা 11:08 থেকে দুপুর 12:08 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ যোগ শুভ কর্মের জন্য। সেটা হলো সকাল 7:38 থেকে সকাল 9:19 পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ী হয়ে থাকে, যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং ধীরে ধীরে বাস্তুদোষও দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হলো বিকেল 5:24 থেকে বিকেল বা সন্ধে 5:44 পর্যন্ত। এরপরে বলবো শুভ সময়টা। শুভ সময় রয়েছে ভোর 5:45 থেকে সকাল 7:14 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে সকাল 8:44 থেকে সকাল 10:14 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে দুপুর 2:43 থেকে বিকেল বা সন্ধে 5:42 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 10:13 থেকে রাত্রির 11:43 পর্যন্ত।
এরপরে বলব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 7:14 থেকে সকাল 8:44 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 10:14 থেকে দুপুর 1:13 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 7:19 থেকে সকাল 10:13 পর্যন্ত। তো এটা গেল শুভ সময় অশুভ সময়। যারা শুভ কাজকর্ম করে থাকেন তাদের জন্য বলবো যে একটু দেখে নেবেন, অনেক সময় শুভ সময়ের মধ্যেও বেশ কিছুটা অশুভ সময়ও ঢুকে থাকে। আমার ভিডিও স্ক্রিনে দেওয়া অশুভ সময়টাও দেখে নেবেন, আর পারলে পঞ্জিকাটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন ওই সময় বারবেলা বা কালবেলা বা কাল রাত্রি আছে কিনা। যদি ঢুকে থাকে কোনো অশুভ সময়, কতটা ঢুকে আছে অশুভ সময়, সেই সময়টুকু বাদ দিয়ে শুভ কর্মটা করার চেষ্টা করবেন। এরপরে বলবো কোন কোন সময় কার্য করলে, মানে শুভ কার্য করলে সফলতার পাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হতে পারি কোন কোন সময় কার্য করলে। তবে এটা কিন্তু 70 থেকে 80 ভাগ মিলতে পারে, এটা আমি বলে দিলাম। কারণ প্রত্যেকের ট্রানজিট বা গোচর বা নাক্ষত্রিক ফল অনেক সময় ঠিক থাকে না, বা অনেক সময় অশুভ সময়ও ঢুকে থাকে সেই সময়ের মধ্যে। তার ফলে এটাকে কিন্তু 70 থেকে 80 ভাগ ধরার চেষ্টা করবেন। প্রথমে যেটা বলবো কোন কোন সময় কার্য করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে সকাল 8টা থেকে 9টার মধ্যে, তারপরে রয়েছে দুপুর 2টো থেকে 3টের মধ্যে, এবং তারপরে রয়েছে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে। এই সময়গুলোতে শুভ কার্য করলে বেশিরভাগ কার্যেই, অর্থাৎ শুভ কার্যেই সফলতার সম্ভাবনা বেশিরভাগ মাত্রায় লক্ষ্য করা যায়। এরপরে বলে দেবো যে কোন কোন সময় কার্য করতে গিয়ে আপনি ব্যর্থ হতে পারেন বা কাজটা নাও হতে পারে। সেটা হচ্ছে সকাল 7টা থেকে 8টার মধ্যে একটা টাইম আছে, তারপরে সকাল 10টা থেকে 11টার মধ্যে, তারপরের টাইমটা হচ্ছে দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, আর তারপরে রয়েছে রাত্রির 10টা থেকে রাত্রির 12টা পর্যন্ত। এই সময় যদি কোনো শুভ কার্য আপনি করতে যান তো কাজগুলো সফল না হওয়ার সম্ভাবনাই বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। এরপরে চলে আসি প্রতিকারটা কী হবে। প্রতিদিনের মতনই বলবো, প্রথমেই যার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন বা গুরুদেব আছেন, প্রথমেই দিনটা শুরু করুন তার চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে, এবং তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই সেগুলো পালন করার চেষ্টা করুন। তারপর যদি মনে হয় দিনটা ভগবান শিব বা বাবা ভোলেনাথের নাম নিয়ে দিনটা শুরু করার চেষ্টা করুন। সাধ্য মতন তার পুজো অর্চনা করার চেষ্টা করুন। বাবা ভোলেনাথের মন্ত্র জপ আপনারা করতে পারেন। এই দিনটা সাদা রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। বাবা ভোলেনাথকে কর্পূর দিয়ে একটু আরতি করতে পারেন, অথবা কোনো মন্দিরে একটু কর্পূর বা সুগন্ধি চাল বা দুধ কিছু দক্ষিণা সহ আপনারা প্রদান করতে পারেন। সাদা রঙের একটা রুমাল ব্যবহার করতে পারেন, সাদা চন্দনের একটা ফোঁটা কপালে দিতে পারেন। সেটা পোশাক পরিচ্ছদেও আপনারা সাদা রঙটাকে ব্যবহার করতে পারেন, এবং জাতিকারা সাজগোজের দ্রব্য সাদা রঙটাকে আপনারা ব্যবহার করতে পারেন বা পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন। এই দিনটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনোরূপ কোনো খারাপ আচরণ না করা, বরং বাড়ির নিজের গৃহে মাকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারেন, বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করেও আশীর্বাদ গ্রহণ করতে পারেন। তো এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছু বাধা বিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।